We also demand that the government ensure justice for the victims of the crimes against humanity committed by the fascist forces like Awamu League and enablers. At the same time, we remain hopeful about the outcomes of the reform initiatives undertaken by the interim government. The recent UN rights reports on the July massacre also emphasized the issues of reform. The United Nations believes that Bangladesh is in need of profound reform. During his recent visit, the Honorable Secretary General of the United Nations also expressed support for the reform process. We believe that the upcoming national election should be a Constituent Assembly election where the elected representatives will first present the nation with a democratic constitution. Through this, a permanent democratic system can be established in Bangladesh. We seek your support and solidarity in the process of transformation. Thank you all. জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার প্রোগ্রামে বিভিন্ন দূতাবাসের যেসব ডিপ্লোমেট এবং কর্মকর্তারা উপস্থিত হয়েছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, জুলাই আপরাইজিং এবং গত 15 বছরে যারা শহীদ হয়েছেন, আমরা আমাদের বক্তব্যের শুরুতেই তাদেরকে স্মরণ করছি। জাতীয় নাগরিক পার্টি মনে করে বাংলাদেশ এখন একটি ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে। এই ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন প্রসেসে বিশ্বের বিভিন্ন দেশ এবং সংস্থা তাদের গুরুত্বপূর্ণ রোল রয়েছে। আমরা আশাবাদী যে বাংলাদেশের যে রিফর্ম প্রসেস, সেই রিফর্ম প্রসেসের সঙ্গে নতুন এই বাংলাদেশের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশগুলো বাংলাদেশের জনগণের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করবে। একই সাথে আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্র হওয়া দরকার বহুদলীয় গণতন্ত্র, কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্রে যেন কোনোভাবেই কোনো ফ্যাসিস্ট শক্তি তাদের অংশগ্রহণ করতে না পারে। এই কারণে বিচারিক যে প্রসেসের মধ্য দিয়ে যাওয়া দরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রসেস মেনটেন করবে। আমাদের আজকের ইফতারে আমরা আমাদের বিদেশি অতিথিবৃন্দ এবং দেশীয় অতিথিবৃন্দ যারা আছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং আমরা ইফতারের পরে ডিনারের আগ পর্যন্ত আমরা আমাদের মূল অনুষ্ঠান পরিচালনা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।